নাহিদ, পোস্টাল ব্যালটে ভোট দিছস? ভোট তো দিলাম। তুই দিছস? হ্যাঁ, আমি ভোট দিছি। ভোট কারে দিলি? ভোট তো ন্যায় ইনসাফের প্রতীক দেখাই দিছি। ভালো করছস। শোন, শুধু নিজে ভোট দিলে হবে না, পরিবারকেও বলতে হবে যাতে তারা ন্যায় ইনসাফের প্রতীক দেখায় ভোট দেয়। আর আত্মীয় স্বজনদেরকেও বুঝাইতে হইব, বুঝলি? তারা যেন উল্টোপাল্টা জায়গায় ভোট না দেয়। এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব এখন। তো শুনলাম তুই নাকি দেশে যাবি? দেশে যাবো তো ভাবতেছি, 7-8 তারিখের দিকে যাব। ও, 7-8 তারিখে যাবি? তো তুই তো দেশে যেয়ে ভোট দিতে পারতিস। কিন্তু আগে তো চিন্তা করি না যে দেশে যাব। ও আচ্ছা, শোন, দেশে যা, তাহলে দেশ থেকে ঘুরে আয় তুই, ভালো হবে সেটা। কিন্তু দেশের যে অবস্থা, এই এয়ারপোর্টের যে হয়রানি, ওরা তো প্রবাসীদেরকে মানুষই মনে করে না। আর এবার পরিবারের জন্য অনেক জিনিসপত্র নিছি, এগুলা যে ঠিকঠাক মতো দেশে পৌঁছাবে এটা নিয়ে খুব টেনশনে আছি। হ্যাঁ, আসলে এটা একটা সমস্যা রে। তুই এক কাজ কর, তুই 12 তারিখের পরে দেশে যা। দেখ, যদি দেশে যে গণজোয়ার একটা চলতেছে, এইবার যদি দেশে একটা পরিবর্তন আসে, বুঝলি, তাইলে দেখা যাবে কি যে এই এয়ারপোর্টে যে প্রবাসীদের হয়রানি করা হয়, এই হয়রানিটা আর করা হবে না। প্রবাসীদেরকে সাদরে গ্রহণ করা হবে এবার। বুঝলি? ঠিকই কইছস। তাইলে আমি দেখি 12 তারিখের পরে এই দেশে যাব। হ্যাঁ, তাহলে এখন থেকে আমাদেরকে বেশি বেশি প্রচার প্রচারণা করতে হবে, বিশেষ করে হা ভোটের পক্ষে। মানুষজন যাতে স্বতঃস্ফূর্তভাবে হা ভোটে ভোট দেয়, সেই ব্যবস্থা করতে হবে। মানুষদেরকে বোঝাইতে হবে যে হা ভোটে ভোট দিলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, বুঝলি? এটা আমাদের কিন্তু করতে হবে এবার। তাহলে আমরা একসাথেই করব, একসাথে কাজ করতে হবে। ইনসাফের দাড়ি পাল্লা, বিজয়ের দাড়ি পাল্লা।